This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement. আমি রনিপা রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন টিভি9 বাংলার। প্রথমেই যে চাঞ্চল্যকর খবরে নজর রাখবো অবশ্যই বাংলাদেশের সাংসদ খুন। বাংলাদেশের সাংসদ খুনে গ্রেপ্তার কসাই জিহাদ হাওলাদার। জিহাদকে মুম্বাই থেকে নিয়ে আসা হয়েছিল বলে সূত্রের খবর। জিহাদ বাংলাদেশের খুলনার বাসিন্দা, অবৈধভাবে সে মুম্বাইয়ে থাকছিল। জিহাদকে 2 মাস আগে মুম্বাইয়ে আনে আক্তার জুমান। নজর রাখবো সেই খবরে বাংলাদেশের সাংসদ খুনে গ্রেপ্তার কসাই জিহাদ হাওলাদার। নাম উঠে আসছে জিহাদ হাওলাদারের। জিহাদকে নিয়ে আসা হয়েছিল মুম্বাই থেকে এবং জিহাদ বাংলাদেশের খুলনার বাসিন্দা, অবৈধভাবে সে মুম্বাইয়ে থাকছিল। তাকে 2 মাস আগে মুম্বাই থেকে আনে আক্তার জুমান। আক্তার জুমান, যার নাম উঠে আসছে সাংসদের বন্ধু হিসাবে আক্তার জুমান, এনাকেই কিন্তু পুলিশ বলছেন যে জেরায় জিহাদ সাংসদকে খুনের কথা কবুল করছে। জিহাদ এবং আরো 4 জন বাংলাদেশি সাংসদের শ্বাসরোধ করে খুন করে দাবি করছেন পুলিশ। জিহাদের সঙ্গে ছিলেন আরো 4 জন বাংলাদেশি যারা সাংসদকে শ্বাসরোধ করে খুন করেছে বলে দাবি করা হচ্ছে। নাম উঠে আসছে আক্তার জুমানের। আমাদের প্রতিনিধি সুজয় পাল রয়েছে আমাদের সঙ্গে। সুজয়, বিস্তারিত জানবো তোমার কাছ থেকে। এই আক্তার জুমান, এই যে সাংসদ খুনের বিষয়ে একটার পর একটা তথ্য উঠে আসছে, ঠিক কি কি তথ্য পাওয়া যাচ্ছে? দেখো, শাহিন বলে যার নাম উঠে আসছে সেই এই হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রী বা মূল পরিকল্পনাকারী, তেমনটাই তদন্তকারীরা বলছেন। তার কারণ তার সঙ্গে একটি ব্যবসায়িক গোলমাল ছিল টাকা লেনদেন সংক্রান্ত, সেই কারণেই হত্যা করা হয়েছে তেমনটাই তদন্তকারীরা মনে করছেন। এবং সেই পরিকল্পনা করে গত 30 তারিখে, অর্থাৎ গত মাসের 30 তারিখে সে কলকাতায় আসে এবং কলকাতায় এসে একটি ফ্ল্যাট ভাড়া নেয়। নিউ টাউনে যে ফ্ল্যাটে হত্যা করা হয়েছে সেখানে ভাড়া নেয় এবং সেখানে ভাড়া নেওয়ার 2 মাস আগে থেকেই যে তার পরিকল্পনা চলছিল সেটাও স্পষ্ট। ইতিমধ্যেই গতকাল সিআইডি জিহাদ বলে একজনকে গ্রেফতার করেছে। তাকে জেরা করে জানা গিয়েছে 2 মাস আগে তাকে মুম্বাই থেকে নিয়ে আসা, এবং সেই মূলত কসাই। এবং এই হত্যাকাণ্ড এতটাই নৃশংস যে ওই সাংসদকে সে তার ওই ফ্ল্যাটের মধ্যে শুধুমাত্র হত্যা করেই তারা কিন্তু থেমে যায়নি। তাকে হত্যা করার পর তার দেহ একাধিক টুকরো করা হয় এবং শরীরের অংশ থেকে মাংস এবং হাড় আলাদা করা হয়। আলাদা করার পর সেগুলোকে প্লাস্টিকে পোড়া হয়, হাড়গুলোকে টুকরো টুকরো করা হয়, গুঁড়ো গুঁড়ো করা হয়। করার পর একাধিক প্লাস্টিকে, মূলত 4টি প্লাস্টিক প্যাকেটে ভরে সেগুলোকে ট্রলির মধ্যে ভরা হয়। তারপরে কিন্তু সেখানেই রাতেই সেখানে ছিল আততায়ীরা খুন করার পর। তারপর সেখান থেকে তারা বেরিয়ে যায় এবং বেরিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় অপর একজনকে দায়িত্ব দেওয়া ছিল দেহ লোপাট করার জন্য, সেই দেহ লোপাট করেছে। এখনো পর্যন্ত সিআইডি তদন্তভার নেওয়ার পর একজনকে গ্রেফতার করেছে। তারা আজকে ধৃতকে আদালতে তোলা হবে, বারাসাত আদালতে। তাকে জেরা করে তদন্তকারীরা দেহাংশ উদ্ধার করার চেষ্টা করবে। তার পাশাপাশি আর কোথাও এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা সেটাও জানার চেষ্টা করবে। বেশ সুজয়, তার মানে একটার পর একটা চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। ধন্যবাদ তোমাকে, নজর রাখো। আর বাংলাদেশের সাংসদ খুন এবং তার পাশাপাশি আরো একটা যে খবরে গতকাল থেকে আমরা নজর রাখছি, ভোটের আগে বিজেপি কর্মীর খুন ঘিরে একেবারে তপ্ত নন্দীগ্রাম। দিনভর কিন্তু পরিস্থিতি অগ্নিগর্ভ। রাতে থমথমে নন্দীগ্রামে টহল দিল কেন্দ্রীয় বাহিনী। ঠিক কি পরিস্থিতি এখন নন্দীগ্রামের, কথা বলবো আমাদের প্রতিনিধি কনিষ্কর সঙ্গে। কনিষ্ক, তুমি জানো গতকাল ভোর রাতে যে ঘটনা ঘটে তারপরেই কিন্তু দেখা যায় যে কার্যত নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে এবং সারা নন্দীগ্রাম জুড়ে যে কার্যত বিক্ষিপ্ত পরিস্থিতি এবং বন্ধের ডাক
যেভাবে সংঘর্ষের ঘটনা ঘটে, সমগ্র বিষয় নিয়ে যেভাবে পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনের উপরে অভিযোগের আঙুল ওঠে বা জেলা প্রশাসনের উপরে অভিযোগের আঙুল ওঠে, সমগ্র বিষয় নিয়ে শেষ পর্যন্ত সন্ধ্যে 6টার পর থেকে কার্যত দেখা যায় সারা নন্দীগ্রাম সহ জেলার বিভিন্ন যে সেন্সিটিভ পয়েন্টগুলো আছে বা বিভিন্ন সন্ত্রাস কবলিত এলাকাগুলো আছে সেখানে কার্যত কেন্দ্রীয় বাহিনীর দাপটে চলে যায়। কারণ কেন্দ্রীয় বাহিনী শয়ে শয়ে কেন্দ্রীয় বাহিনী এই সব এলাকাগুলোতে আসে এবং রুট মার্চ করে এবং যেখানে ভয়ভীতির পরিবেশগুলো যেগুলো ছিল সেই ভয়ভীতির পরিবেশগুলো কাটানো এবং সাধারণ মানুষ যারা ভোটার বা গ্রামবাসী তাদেরকে আশ্বস্ত করা, এমনটাই কিন্তু কেন্দ্রীয় বাহিনী গতকাল সন্ধ্যে 6টার পর থেকে কাজ করে। আর বিশেষ করে গতকাল যে এলাকাটা বেশি করে অগ্নিগর্ভ হয়েছিল, নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের সাউথখালীর মনসা বাজার এলাকা, যেখানে মৃত্যুর ঘটনা ঘটে, একাধিক আহতর ঘটনা ঘটে, সেই এলাকাটাই কার্যত দেখা যাচ্ছে বাজার হাট কার্যত তছনছ হয়েছে। এই বিক্ষিপ্ত গন্ডগোলের জেরে ভাঙচুর করা হয়, বিজেপি তৃণমূল একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে এবং এই ঘটনায় একজন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। সেই মৃতদেহ যখন রাত্রি 9টা 30 নাগাদ সাউথখালীর মনসা বাজার এলাকায় পৌঁছয় তখন কিন্তু এলাকায় শোকস্তব্ধ হয়ে পড়ে এবং সেই শোকস্তব্ধ পরিবেশ যাতে কোনো রকম নতুন করে ক্ষোভের সঞ্চার না হয় তার জন্য কিন্তু কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ দেখা যায় সন্ধ্যে 7টা থেকে। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ এবং সমস্ত এলাকা ঘিরে রেখেছে। বর্তমান পরিস্থিতি বোধহয় একটু শান্ত এবং শান্ত যাতে থাকে সেটাই আমাদের কাম্য। ধন্যবাদ কনিষ্ক তোমাকে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.